আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ বা তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ হতে যাচ্ছ, তোমাদের সবার এই মোমেন্টে একটা খুব কনসার্নের জায়গা হচ্ছে, ভাইয়া কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য আমার কোনো কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে কিনা। কিংবা দেখবা যে বিভিন্ন টাইপের কলেজ অ্যাডমিশনের ফ্রি কোর্স আসতেছে। আবার অনেকের কাছে শুনবা এরকম যে ভাইয়া কলেজ অ্যাডমিশনের জন্য আসলে কিছুই করা লাগে না, জাস্ট তুমি নর্মালি কলেজ অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা দিবা, তুমি যদি ভালো স্টুডেন্ট হও তুমি এমনিই চান্স পেয়ে যাবা। আসলে বাস্তবতাটা কি, রিয়েল সিনারিও কি, ইচ অ্যান্ড এভরিথিং তোমার সাথে কলেজ অ্যাডমিশন থেকে যা যা জানা লাগবে তোমার সাথে এই একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি তুমি যদি কোনো কোচিংয়ে ভর্তি না হয়ে একা একা প্রিপারেশন নিতে চাও, সেটারও একদম পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, বই সাজেশন পাবা, কোন কোন বই এখন লাস্ট মোমেন্টে এসে তোমার দেখা উচিত বা কিভাবে দেখতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাকে বলার চেষ্টা করব। কেন? কারণ আমি দেখলাম যে আসলে বিভিন্ন গ্রুপগুলাতে কলেজ অ্যাডমিশন টেস্ট নিয়ে হাইপ তোলার ট্রাই করা হচ্ছে, কিছু কিছু জায়গাতে পেইড কোর্স নিয়ে হাইপ তোলার ট্রাই করা হচ্ছে, কিছু কিছু জায়গাতে ফ্রি কোর্স করে হাইপ তোলার ট্রাই করা হচ্ছে। এনিহাউ যেভাবেই হাইপ তোলার ট্রাই করা হোক না কেন, আমার মনে হয় যে একদম রিয়েল কথাটা তোমার কাছে পৌঁছানো উচিত। সো একজন বড় ভাই হিসেবে তোমার কাছে একদম আমার যেই এক্সপিরিয়েন্স, আমার যেই পার্সপেক্টিভ বা আমি যেইভাবে জিনিসটাকে দেখি, সেটাই তোমার সাথে বলার চেষ্টা করব যে কলেজ অ্যাডমিশন টেস্টের বাস্তবতা কি। দেখো, আমি আমার গল্পটা বললে তোমরা ভালো রিলেট করতে পারবা, এই জন্য আমার গল্পটা একটু বলবো যাতে তুমি অ্যাওয়্যার হও, হ্যাঁ, এবং ঘটনা কি কি ঘটে সেটা যাতে বুঝাইতে পারি। আমি এসএসসি পরীক্ষা দিছি 2017 সালে। আমি এসএসসি 17 ছিলাম। তো এসএসসি পরীক্ষা দিছি আমি একদম আমার গ্রাম থেকে, একদম গ্রাম, আমার বাসা থেকে জাস্ট 10 মিনিট দূরে হচ্ছে বর্ডার। তো বুঝতেই পারছো একদম গ্রাম থেকে পরীক্ষা দেওয়া মানে সেখানে অনেক ভালো মানের টিচার নাই, আর তখন তো অনলাইন পড়াশোনার কোনো সুযোগও ছিল না। সো আমি মেইন বই রিডিং পড়ে পড়ে ম্যাক্সিমাম জিনিসপত্র শিখছি। ফিজিক্সের জন্য আমার বড় ভাইয়ের কাছে পড়তাম, আর তোমার হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বড় ভাইয়ের কাছে শিখছি, ম্যাথের জন্য একজন ভালো টিচার ছিল, ম্যাথ ওনার কাছে শিখছি, আর ম্যাক্সিমাম সাবজেক্টই একা একা রিডিং পড়ে শেখা। সো এইভাবে পড়াশোনা করে আমি আমার উপজেলাতে ফার্স্ট হয়েছিলাম, উপজেলাতে প্রথম হয়েছিলাম, এবং আমার 89% এভারেজ ছিল। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলাতে 95%-এর উপরে মার্কস ছিল, অন্যান্য সাবজেক্টে কম আসার কারণে তোমার এভারেজ 89% হয়েছিল, উপজেলাতে প্রথম 89% মার্ক নিয়ে। এবার এই কথাগুলো কেন বললাম, দেখো 89% মার্ক এই নিজের দমে তোলা মানে আমার কিন্তু প্রিপারেশন ভালো ছিল, আমার প্রত্যেকটা জায়গার বেসিকও অনেক স্ট্রং ছিল। কিন্তু আমি এনডিসিতে পরীক্ষা দিয়েছিলাম, এনডিসিতে পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে ওয়েটিংয়ে, সম্ভবত 1700 মতো সিট ছিল, আমার 1900 সামথিং, 1908 বা এই টাইপের পজিশন আসছিল। সো ওয়েটিং লিস্টে ছিলাম। আই গেস পরে যোগাযোগ করলে আমি ভর্তি হইতে পারতাম, বাট আমি আর পরে যোগাযোগ করি নাই, বিকজ যেদিন আমি পরীক্ষা দিতে আসি ঢাকাতে, এনডিসিতে যেদিন পরীক্ষা দিতে আসি ওই দিন তোমার আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম যেখানে হোস্টেল খরচ কেমন, কলেজের খরচ কেমন, ইচ অ্যান্ড এভরিথিং দেখে আমার কস্টে যেই পরিমাণ কস্ট হিসাব হয়েছিল, তো আমার আব্বু ওই টাকাটা বেয়ার করতে পারতো না। এই জন্য আমি 89% মার্ক নিয়ে তোমার কলেজ চয়েস দিছিলাম, 1 নম্বরে যশোর ক্যান্টনমেন্ট কলেজ, এবং আমার যশোর ক্যান্টনমেন্ট কলেজ চলে আসছিল। যশোরে যেই তোমার 4,500 থেকে 5,000 টাকা খরচ হইতো ওই মোমেন্টে দাঁড়িয়ে, ওটা আমার বাবা বেয়ার করতে পারতো। তো আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছিলাম, মেইন ইস্যু ছিল হচ্ছে টাকা। তো এখন এই যে ওয়েটিংয়ে আসলাম, আমার প্রিপারেশন কিন্তু ভালো ছিল, ওয়েটিংয়ে আসলাম, এর কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষার পরের 2 মাস, বইতে হাতি দিই নাই, কিচ্ছু পড়ি নাই কখনো। আমি এনডিসির পরীক্ষার আগের দিনও কিচ্ছু পড়ি নাই, না পড়ে পরীক্ষা দিছি, না পড়ে পরীক্ষা দিয়ে ওয়েটিংয়ে আসছে। এবার বলবা ভাই, না পড়ে পরীক্ষা দিয়ে যদি আপনি ওয়েটিংয়ে আসেন, তাহলে হালকা পাতলা পড়লে তো আপনি চান্স পেয়ে যেতেন। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম হয় না। কলেজ অ্যাডমিশন টেস্টের যেই প্রশ্ন একদম ইজি। আমি তোমার যতদিন যাবত পড়াচ্ছি, গত বছরে কলেজ অ্যাডমিশন টেস্টে একটা ফ্রি কোর্স নামাবো বলে বা ফ্রি কিছু ক্লাস নেবো বলে 2টা বই কিনে আনছিলাম কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য। বইটার নাম হচ্ছে নিটার, আই গেস এই 2টা বই নটরডেম কলেজেরই কোনো টিচারের লেখা হয়তো, আই গেস, আই এম নট শিওর, বাট ভলিউম 1 ভলিউম 2 এই 2টা বইয়ে সব সাবজেক্ট কম্প্যাক্ট করে দেওয়া আছে। এখন মার্কেটে অনেক বই পেয়ে যাবে, এটা খুব পপুলার 2টা বই। তা আমি হচ্ছে যে কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য নীল খেতে চাই এই 2টা বই কিনে আনছিলাম, এবং কিনে এনে আমি যখন গত বছর কলেজ অ্যাডমিশন টেস্টে ক্লাস নেওয়ার জন্য তোমার কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি, একদম রিয়েল যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে কোশ্চেন একদম সিম্পল অ্যান্ড ইজি আসে, ইজিয়েস্ট থিং আসে। বাট
ইজিয়েস্ট থিং আসা মানে হচ্ছে, সিম্পল জিনিসপত্র আসা মানে হচ্ছে এটা সবাই পারবে, সবাই পারবে। তো সবাই পারবে যখন, তখন তোমাকে যদি নির্দিষ্ট সংখ্যক সিটের ভিতরে সিট পাইতে হয়, তখন তোমার ভুল করতে হবে সবচেয়ে কম। আর এই জায়গায় আসে হচ্ছে জিনিস যে পারা আর পরীক্ষায় ভালো করে চান্স পাওয়া দুইটা সেম জিনিস না। পারা আর পরীক্ষায় ভালো করে চান্স পাওয়া দুইটা সেম জিনিস না। কম্পিটিটিভ এক্সামে তুমি জাস্ট 0.25 মার্ক ভুল করার কারণেও সিটকে যাইতে পারো। সো এই জায়গায় দাঁড়িয়ে দুইটা ফ্যাক্টর কাজ করবে। ধরো তুমি সামওয়ান, সালাম, রহিম, করিম, জব্বার, যে কেউ একজন হতে পারো। এখন তোমার সামনে দুইটা অপশন, এক তোমার এনডিসিতে চান্স পাওয়াই লাগবে, ইটস ইউর ড্রিম, পাওয়াই লাগবে। আর সেকেন্ড অপশন হচ্ছে না, চান্স না পাইলেও সমস্যা নেই, পাইলে ভালো কথা, কোনো এক জায়গায় চান্স পাইলেই হয়েছে। সো যদি ইটস ইউর ড্রিম হয় এনডিসি, চান্স পাওয়াই লাগবে, এরকম মাইন্ডসেট যদি তোমার থাকে, তাহলে তোমার হার্ডকোর প্রিপারেশন নেওয়া উচিত, যেন 0.25 মার্কও ভুল না হয়, একদম নিজের বেস্টটা দিয়ে প্রিপারেশন নেওয়া উচিত। আর যদি এমন হয় যে না, এনডিসিতে চান্স পাইলে ঠিক আছে, না পাইলেও কোনো সমস্যা নেই, তাহলে 2 মাস যেই সময়টা আছে, এই 2 মাস তুমি চিল মুডে থাকো, মোটামুটি ঘোরাঘুরি করো, অন্যান্য কাজ করো, একটু বিভিন্ন স্কিল টাইপ জিনিসপত্র শিখো, অল্প স্বল্প মাঝে মাঝে পড়াশোনা করো, লাস্ট মোমেন্টে পরীক্ষা দিও, লাকের উপর ছেড়ে দাও, হইলে হইলো, না হইলে না হইলো। বুঝতে পারছো? হইলে হইলো, না হইলে না হইলো। বাট যদি তোমার ড্রিম হয়, তাহলে এই 2 মাস তোমার মোটামুটি ভালো লেভেলের ডেডিকেশন নিয়ে পড়াশোনা করা উচিত। কারণ কি, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা দিবে হিউজ, সিট সংখ্যা কম, পরীক্ষা দিবে হিউজ, সিট সংখ্যা কম। সো সেখানে 1 মার্ক, হাফ মার্ক, 0.25 মার্কের জন্য তুমি আগে পরে চলে আসবা। আমাকে দেখো, আমার প্রিপারেশন ভালো থাকছিল, বাট আমি যেহেতু ওই মোমেন্টে জিনিসটাকে আর ওইভাবে নিই নাই, ইভেন আমি নটরডেম কলেজ সম্পর্কে জানতামও না। আমার একজন স্কুলের টিচার বলছিল, লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করছি, লাস্ট মোমেন্টে যে পরীক্ষা দিয়ে দিছি না পড়ে, অ্যান্ড দেখুন চান্স হয় নাই, ওয়েটিংয়ে আসছে। বাট পরীক্ষা সিস্টেম, ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখছি। সো এখন দুই ধরনের অপশন, তুমি যদি মোটামুটি চিন্তা করো যে হইলে হইছে, না হইলে না হইছে, তাহলে তোমার এই 2 মাস কি করা উচিত, তুমি চিল মুডে থাকবা, বিভিন্ন গ্রুপগুলোতে যেখানে যেখানে ফ্রি কোর্স আছে, ফ্রি কোর্স চলতেছে, সেগুলোর দিকে একটু নজর রাখবা। জাস্ট যেগুলোতে ফ্রি কোর্স চলতেছে, ফ্রি জিনিসপত্র, ফ্রি ম্যাটেরিয়ালগুলো আছে, সেই দিকে জাস্ট একটু হালকা পাতলা নজর রাখো, আর কিচ্ছু না, জাস্ট হালকা পাতলা নজর রাখো, নজর রাখলেই হইছে। প্রতিদিন ওই ক্লাসগুলা করবা। ধরো কোন একটা গ্রুপে তোমার 25টা নটরডেম কলেজ বা এই কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য 25টা ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। এই 25টা ফ্রি ক্লাস তুমি দেখো, 25টা ফ্রি ক্লাসের নোট করো, জাস্ট পরীক্ষার আগের দিন অন্য কিছু করবো না, আমি 25টা ক্লাসের নোট দেখে যাবা। ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। আর যদি তোমার এমন হয় যে না, তোমার ড্রিম নটরডেম কলেজ, ড্রিম হচ্ছে সেন্ট জোসেফে পড়া, ড্রিম হোলি ক্রসে পড়া, তাহলে তোমার আগে থেকে কনসার্ন হয়ে একটু প্রিপারেশন নেওয়া উচিত। এবার প্রিপারেশন কিভাবে নিবা? ফার্স্ট স্টেজে তোমার যে কোনো একটা বই কেনা উচিত, বুক। এবার বলবো ভাই, বুক কেন কেনা উচিত? দেখো, বই কেনা এই জন্য উচিত কারণ প্রথম কথা, তোমার কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। এই টাইপের যেই বইগুলো আছে, যেই বইগুলো বাজারে পাওয়া যায়, এই বইটার নাম হচ্ছে নিটার, NENETTER, নিটার। এর ভলিউম 1, ভলিউম 2 আছে, আর রাইটারকে আমি জানি না, আমি দেখিও নাই। এই বইটাতে ভিতরে যে দেখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয়া আছে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি যদি সলভ করো, তাহলে তুমি বুঝতে পারবা যে ফিজিক্স থেকে কতগুলা কোশ্চেন আসছে, কেমিস্ট্রি থেকে কতগুলা, ম্যাথ থেকে কতগুলা, বাংলা থেকে কতগুলা, ইংলিশ থেকে কতগুলা, ইচ অ্যান্ড এভরিথিং, কোন সাবজেক্ট থেকে কতগুলা করে কোশ্চেন দিছে সেটা বুঝতে পারবা। ইভেন এর ভিতরে কোনটা কঠিন করছে, কোনটা সহজ করছে, কোনটার স্ট্যান্ডার্ড কেমন, তুমি একা একা সলভ করলে বুঝতে পারবা। বুঝতে পারছো? সো এই জিনিসটা সম্পর্কে তোমার ধারণা লাগবে। এছাড়া এই বইগুলোতে আর কি কি দেয়া আছে, টোটাল তোমার এই এতগুলা সাবজেক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো যেগুলো তোমার প্রয়োজন কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য, ইভেন টিচাররা যেগুলো ক্লাস নিবে সেগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। সো তোমার পুরা ফিজিক্স বই, পুরা কেমিস্ট্রি বই, পুরা ম্যাথ বই, পুরা বাংলা, পুরা ইংলিশ, এগুলো সব না পড়ে মাত্র 2টা কম্প্যাক্ট বইয়ের মাধ্যমে বা মাত্র একটা কম্প্যাক্ট বইয়ের মাধ্যমে সব দেয়া আছে। সো একটা কম্প্যাক্ট বই তুমি সুন্দর মতো এখন একটু রিভাইজ দাও, বারবার পড়ো। আর যদি তুমি ফ্রি ক্লাসেস করো বা কোনো একটা কোর্সে থাকো, তার জন্য কম্প্যাক্ট ক্লাসেস করো,
যেমন ধরো আমি এই বইটা অ্যানালাইসিস করে গতবারই চিন্তা করছিলাম কিছু ক্লাসেস নিব, বাট গতবার আমার অন্য ব্যাচের ক্লাসের কারণে শেষ পর্যন্ত আর নিতে পারি না, বইটা কিনে পড়ে আছে। বাট এবার আমি ফ্রি আছি, আমি চিন্তা করছি যে এবার ক্লাসেস নেওয়া যায় কিনা। তো আমি যদি নিই আমি কি করব দেখো, আমার এখান থেকে টার্গেট থাকবে যে 10 থেকে 12টা ক্লাস এমনভাবে নেওয়া যেগুলো তোমার রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে থাকবে। রিভিশন ম্যাটেরিয়াল বলতে কি বোঝাচ্ছি, পরীক্ষার আগের 2 দিন তুমি জাস্ট এই 10 থেকে 12 ঘন্টা ক্লাস করে রিভিশন দিতে পারবা, বা 1.5x স্পিডে রিভিশন দিতে পারবা। আগে থেকে দেখে রাখবা, পরীক্ষার আগের দিন যে আবার দেখবা, আগে থেকে দেখে রাখবা, পরীক্ষার আগের দিন যে আবার দেখবা। সো এই টাইপের রিভিশন ম্যাটেরিয়াল যদি তৈরি করে দিই, তাহলে তোমার পরীক্ষার হলে যে স্ট্র্যাটেজি সেটা মেইনটেইনের ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি তুমি কি করবা, একা একা রিসার্চ করবা যে এনডিসিতে যে ভাইবা হয়, এই ভাইবাতে কি কি ধরে, এর জন্য মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আমার ভাইবাতে যেমন আমার নিজের সম্পর্কে ধরছিল, তো আমি আমার নিজের সম্পর্কে বলার মতো এত কিছু আছে যে বলতে বলতে 5 মিনিট চলে গেছে, 5 থেকে 7 মিনিট মতো ভাইবা নাই, বলতে বলতে 5 থেকে 7 মিনিট চলে গেছে। তো ভাইবাতে কি ঘটে, এভাবে প্রিপারেশনটা কিভাবে নিবা একটু অল্প 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 করে অ্যানালাইসিস করতে পারো। তবে তুমি যদি মানে এনডিসির জন্য ওই লেভেলের ডেডিকেটেড হও, তাহলে আমার মতে কলেজ অ্যাডমিশনের টেস্টের জন্য তোমার জন্য কোনো ফিজিক্যাল কোচিংয়ে ভর্তি হওয়া উচিত, এবং কোনো ফিজিক্যাল কোচিংয়ের বইগুলো নিয়ে প্র্যাকটিস করা উচিত বা নিয়মিত চর্চার ভিতরে থাকা উচিত। আর যদি ওই লেভেলের ডেডিকেশন না থাকে, টেক ইট নর্মালি, জাস্ট ফ্রি ক্লাসেসগুলো করো, কোনো সমস্যা নেই, ফ্রি ক্লাসেসগুলো করো, ভাগ্যের উপর ছেড়ে দাও, তোমার ভাগ্যে থাকলে এমনি হয়ে যাবে। দেখো আমি 2 মাস না পড়েই কিন্তু ওয়েটিংয়ে ছিলাম, সো আমি পড়লে হয়তো বেটার কিছু হইতো, সো পুরাটা কি ভাগ্যের উপরে না, ভাগ্যের উপরে। তো আরও একটা বড় ফ্যাক্ট যে ঢাকায় এসে তুমি থাকবা কিনা, পড়বা কিনা, অনেক কিছুই ফ্যাক্ট আছে। সো আমি তোমাকে এই মোমেন্টে দাঁড়িয়ে বলবো যে জাস্ট টেক ইট নর্মালি, এটাকে অনেক বেশি ডেডিকেটেডলি নেওয়ার দরকার নাই। যদি না তোমার এনডিসির প্রতি ফ্যাসিনেশন থাকে, আর যদি থাকে তাহলে ডেডিকেটেড নিয়ে একটা নির্দিষ্ট রুটিনের মাধ্যমে আগামী 2-2.5 মাস একটু কনসিস্টেন্সি মেনটেন করে অল্প 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 করে পড়াশোনা করো, একটা রুটিন মেনটেন করে পড়াশোনা হবে। কী ধরনের রুটিন মেনটেন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো সব আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে আমি আপলোড দিয়ে দিব। বিদ্যার্থী এইচএসসি চ্যানেল যেটা আছে এইটাতে আমি হচ্ছে যে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। আর তোমরা আমাকে একটু কমেন্টে জানিও যে তোমাদের এই 10 থেকে 12টা ফ্রি রিভিশন ক্লাসেস লাগবে কিনা। যদি তোমরা দেখো 500 স্টুডেন্ট কমেন্ট করো এবং যদি তোমরা দেখো, তাহলে আমি এই ক্লাসগুলো নিব, না হলে অকারণে নিয়ে তো লাভ নাই। সো স্টুডেন্ট যদি দেখে তাহলে আমি এই কন্টেন্টগুলো রেডি করে ক্লাসেসগুলো নেওয়ার চেষ্টা করব, নতুবা ট্রাই করব না নেওয়ার। তবে আমি একটাই কথা বলবো যে তোমার যদি ওই লেভেলের ডিটারমিনেশন না থাকে, তাহলে পেইড কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। নর্মালি পড়াশোনার সাথে টাচে থাকো, পড়াশোনার সাথে টাচে থাকলেই চান্স হয়ে যাবে, বা বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। লাইফ ইজ ইজি গোয়িং, তুমি যেই রেজাল্ট এসএসসিতে করবা তার উপর ডিপেন্ড করে তুমি ভালো কলেজ পেয়ে যাবা। সো একটা ভালো কলেজে পড়া হয় মেইনলি ট্যাগের জন্য, যে তুমি একটা অমুক কলেজে পড়ছো। যেমন ধরো আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি, ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমি যত কিছু না শিখছি, আমি ওই কলেজে পড়ার কারণে অনেক জায়গাতে আমি অ্যাডভান্টেজ পাই যে আমি অমুক ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, ঠিক আছে। সেমভাবে যারা এনডিসিতে পড়ছে তারা এনডিসি ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক অ্যাডভান্টেজ পায়। এগুলো নিয়ে পরে অনেক ডিটেলস কথাবার্তা বলা যাবে। আজকে শুধুমাত্র কলেজ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের বাস্তবতা নিয়ে একটু কথাবার্তা বললাম, আশা করি অনেক কিছু বুঝতে পারছো। সো তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে কথা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।